তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের মধ্যে 5টি রাত্র দোয়া কবুলের রাত্র হিসেবে বিবেচিত হয় ওলামায়ে কেরামের মতে, এবং হাদিসে পাক থেকে পাওয়া যায়। তার ভিতরে আল্লাহ ওয়ালাগণ তিনারা বলেছেন যে যেই 5টি রাত্র দোয়া কবুলের রাত্র, তার ভিতরে একটি রাত্র হচ্ছে জুমার রাত্র, অর্থাৎ বৃহস্পতিবারের দিন যে রাত্রে, অর্থাৎ গত যে রাত্রিটা অতিবাহিত করে ফেলেছি, এই রাত্রিটা হচ্ছে কিসের রাত্র? দোয়া কবুলের রাত্র। প্রত্যেকটি সপ্তাহে কেউ যদি জুমা দিবসে কেউ যদি মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবারের দিন যে রাত্রে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সেই ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করেছে বলে গণ্য হবে, এবং সেই ব্যক্তির কবরের আযাবগুলো কিছুটা হলেও কি হবে? মাফ হবে, মাফ হবে। অন্ততপক্ষে বছরে যে আমরা 2টা ঈদের দিন পাই, তো বিশ্বজাহানের নবী সৈয়দ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে কালামে পাক থেকে পাওয়া যায় যে বছরে যে 2টা দিন আছে, এটা ব্যতীতও গরিবের সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে এক একটি করে ঈদের দিন অর্থাৎ হজের দিন গরিবের, এগুলো বলে আখ্যায়িত করা হয়। সেটা হচ্ছে জুমা দিবস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার প্রথম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেছেন, জুমা দিবসে যখনই জুমার আজান দেওয়া হবে তখনই সর্বপ্রকারের ব্যবসা বাণিজ্য, সর্বপ্রকারের ঘর দুয়ার, সর্বপ্রকারের দোকান ব্যবসা, সব জায়গা থেকে আপনাকে তালাবদ্ধ করে, সেগুলোকে বন্ধ করে, অফ করে, ব্যবসা বাণিজ্য সর্বপ্রকারের জায়গা থেকে অব্যাহতি দিয়ে আপনাকে এসে এই সালাতুল জুমার নামাজে অধিবেশনে আপনাকে আমাকে মুসল্লির কাঠ গড়াতে দাঁড়িয়ে যেতে হবে। এটা কার হুকুম? স্বয়ং আল্লাহ তাআলার হুকুম। আর আমরা কি করি জানেন? যখন খুতবা শুরু হয় তখন আসি, আরবি যে খুতবা শুরু হয় তখন আসি, কোন ফজিলত কোন ফাজাইল নিয়ে কথা বলা হলো এইটা আমরা ধ্যানে জ্ঞানে রাখতে পারি না, আর এসেই আমরা বসে যাই, নামাজটাও পড়তে পারি না। সুন্নাত নামাজ, দুখুলুল মসজিদের নামাজ কেউ পড়ে না, এসে বসে যায়। কিন্তু এই হকটা কিন্তু ওই হক আদায় হলো না। আপনার জন্য নামাজ যেই রকম করে আদায় করতে হবে, এটা যেই রকম করে আপনার উপরে ফরজ, জুমার দিনে জুমার নামাজে এসে খুতবা শ্রবণ করা আপনার জন্য একটি অন্যতম ফরজ, ওয়াজিব, একটি কর্তব্য আপনার আমার সকলের উপরে।